গণতন্ত্র কি ইসলামে বৈধ? তো আমরা গণতন্ত্রের যে অংশটাকে এখন মেনে নিয়ে বাংলাদেশে নির্বাচন করছি, এটা হচ্ছে আবু বকর এবং ওমরের স্টাইলের। এখন যে সমস্ত ভাইরা বলেন যে না, ভোটাভুটি দরকার নাই, গণতন্ত্র দরকার নাই, তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন, তাহলে এই দেশে রাষ্ট্রনেতা হবে কিভাবে সেটাও আপনাদেরকে বলতেই হবে। গণতন্ত্র কি ইসলামে বৈধ? জটিল প্রশ্ন। গণতন্ত্র যেটা আব্রাহাম লিঙ্কন দিয়েছেন, সেটার কিছু অংশ অবৈধ। যেমন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সংখ্যাধিক্য যে মত দেয় সে মত অবশ্যই পালনীয়, এই অংশের সাথে আমাদের দ্বিমত আছে চরমভাবে। এই অংশের কারণেই মূলত প্রশ্ন বেশি ওঠে। পাশ্চাত্য বিশ্বের অনেকগুলো দেশে এখন সমকামী বিবাহকে তারা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করেছে এই অংশের ভিত্তিতে। সংসদে কণ্ঠ ভোটে তারা অনেক ইসলাম বিরোধী আইনও পাশ করিয়ে নেয়, অধিকাংশ যা বলবে সেটাই আইন। অথচ মানুষ কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে সবাই একমত হলেও তারা আল্লাহর আইন পরিবর্তন করার কোনো অধিকার তাদের নাই। এই জাতীয় পয়েন্টগুলোর দিকে তাকিয়ে আমরা গণতন্ত্রের সাথে দ্বিমত করি। কিন্তু আমরা যারা ইসলামী দল, যদি আমরা অধিকাংশ মানুষ যাহা বলবে তাহাই আইন, এটা মানলে আমরা কি আল্লাহর আইনের কথা বলতাম? তাহলে আমরা কোন গণতন্ত্র চাই? আসলে আমরা যে গণতন্ত্রের কথা বলছি সেটা হচ্ছে রাষ্ট্রনেতা নির্বাচনের পদ্ধতি মাত্র। আমরা চাই আল্লাহর খেলাফত। আমরা তো আল্লাহর আইনের কথাই বলি সব সময়, কিন্তু সেই আইন যারা বানাবেন তারা হবেন রাষ্ট্রনেতা। তাদেরকে নির্বাচনটা জোর করে হবে না চাপিয়ে দেয়া হবে না পাবলিক মতামতের ভিত্তিতে হবে, আমাদের পারসেপশনটা এখানে। ইসলাম নেতা নির্ধারণ করার কোনো নির্দিষ্ট পদ্ধতি দেয় নাই। এজন্য আপনারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চারজন খলিফা, ইসলামের চার মহান খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের যে রাষ্ট্রপ্রধান হওয়ার পদ্ধতি একরকম না ভিন্ন ভিন্ন রকম? আপনারা তো ইসলামের ইতিহাস কম বেশি পড়েছেন। আবু বকর সিদ্দিককে বানালেন সাহাবারা পরামর্শ করে, তাহলে পরামর্শের নামে তো ভোট। তা আমরা বাংলাদেশে যে গণতান্ত্রিক পন্থায় যাচ্ছি, তাহলে এটা আবু বকরের নির্বাচনের সাথে কিছুটা মিলে। আবু বকরকে রাসূল তো বানিয়ে যান নাই, পাবলিক ভোট দিয়েছে, মতামত দিয়েছে। এই মতামতকে আরবিতে বলে রায়। আমরা কিন্তু বাংলাদেশও নির্বাচনী পোস্টারে আমরা লিখি অমুককে রায় দিন। রায় দিয়েছে সাহাবারা, আবু বকর হলেন প্রেসিডেন্ট। কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকালের আগে হযরত ওমরের নাম তিনি লিখিতভাবে ঘোষণা দিয়ে গেলেন যে আমার পরে খলিফা হবে হযরত ওমর। তাহলে আবু বকরেরটা যেটা ছিল সাহাবীদের পরামর্শ, ওমরেরটা কি তাই হয়েছে? এটা নির্ধারিত হল। ওমর ছিলেন মদিনার প্রেসিডেন্ট 10 বছর। তিনি আহত হলেন, তাকে শহীদ করা হয়েছে। যখন প্রচণ্ডভাবে ব্লিডিং শুরু হয়ে গেল, রক্ত পড়তে শুরু হলো, তখন ধারণা করা হচ্ছে ওমর হয়তো বেঁচে থাকবেন না। উনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বললেন যে বাবা, আমি চাই আপনি একজন খলিফা নির্ধারণ করুন, যেমন আবু বকর আপনাকে নির্ধারণ করছে। ওমর বললেন জি না, আমি কাউকে খলিফা বানাতে চাই না, আমি রাসূলের সুন্নাহ ফলো করতে চাই। তোমরা একজনকে বানায়া নিও আমার পরে। ইবনে ওমর তখন বোন হাফসার কাছে গেলেন। হাফসা হচ্ছে রাসূলের স্ত্রী, ওমরের মেয়ে, আব্দুল্লাহ ইবনে ওমরের আপন বোন। বললেন যে তোমার বাবা তো আমার কথা শুনছে না। অভিমান করে বললেন তোমার বাবা, উনারও তো বাবা, তোমার বাবা তো আমার কথা শুনছে না, তুমি সব বুঝাও। ভাই বোন দুজনে মিলে ওমরের কাছে গেলেন।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বললেন যে বাবা আপনি একজন খলিফা নির্ধারণ করে যান। ওমর বললেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বলছে বাবা এক ফাল ছাগল রেখে তাদের যিনি রাখাল সে যদি চলে যায় কোথাও, ওই ছাগল থেকে বাঘে খাবে, কিছু হারিয়ে যাবে, এমনটি হওয়ার সম্ভাবনা আছে কি? ওমর বললেন হ্যাঁ। কথা হলো আপনি আমাদেরকে এভাবে রেখে গেলেও আমাদের মাঝেও প্যাঁচ লাগার সম্ভাবনা আছে, আপনি একজনকে খলিফা বানিয়ে যান। ওমর তাদের পীড়াপিড়িতে বললেন ঠিক আছে আমি 6 জনের নাম প্রস্তাব করছি, এই 6 জন থেকে তোমরা একজনকে বানিয়ে নিও। এবার তিনি 6 জনের নাম প্রস্তাব করলেন। করার পরে এবার হযরত ওমর বলছে তারা যদি আবার 3 জন বিভক্ত হয়ে যায় তাহলে তুমি মত দিও, তাহলে 4 জনের মত যেদিকে ওদিকে খলিফা হবে, তবে তুমি নিজে খলিফা হতে পারবে না। তাহলে এটা কি আগের সিস্টেমে মিলল? তাহলে ইসলাম কিন্তু নেতা বানানোর নির্দিষ্ট কোনো পন্থা বলে নাই। তো আমরা গণতন্ত্রের যে অংশটাকে এখন মেনে নিয়ে বাংলাদেশে নির্বাচন করছি, এটা হচ্ছে আবু বকর এবং ওমরের স্টাইলের, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে চলে গেলেও মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হবে, এটা আমরা মানি না। এখন যে সমস্ত ভাইরা বলেন যে না ভোটাভুটি দরকার নাই, গণতন্ত্র দরকার নাই, তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন, তাহলে এই দেশে রাষ্ট্রনেতা হবে কিভাবে সেটাও আপনাদেরকে বলতেই হবে। উনারা বলে আমরা খেলাফত চাই, তো খেলাফত তো আমরাও চাই, কিন্তু পরিবর্তনটা সিস্টেম কি হবে? মারামারি শুরু করে দেবেন? জোর করে চাপিয়ে দেবেন? ইসলাম কি জোর করে কিছু চাপিয়ে দেয়? না। তবে হ্যাঁ, অধিকাংশ মানুষ যখন ইসলামের পক্ষে চলে আসবে তখন হতে পারে আজকের ভোটাভুটির সিস্টেম যেটা, এটা পরিবর্তন করে আমরা তখন বিপ্লবের দিকেও যাওয়ার সুযোগ আছে। যেমন 5 তারিখ বিপ্লব হয়েছিল, এখানে ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে পতন ঘটানো হয়নি। ইরানে বিপ্লব হয়েছিল, আফগানিস্তানে বিপ্লব হয়েছে। এজন্য আমরা আপাতত গণতান্ত্রিক পন্থা বলতে নেতা নির্ধারণের এই সহজটাকে আমরা বেছে নিতে চাই। পরিস্থিতি যখন ইনশাআল্লাহ পজিটিভ হবে তখন আমরা হয়তো ভোটাভুটি থেকে বিপ্লবের দিকে যাওয়ার সুযোগও আছে। যারা খেলাফত থেকে চাকরিচ্যুত হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ তার পথে আর রাখেন নাই, ওই মানুষগুলো কুফরি করছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কুফরি করে, লম্বা দাড়ি আছে মুখে কুফরি করে, শিরিক করে। এই বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন খতম করছে এমন আলেম, এমন নামাজিকেও আমি চিনি, শুধু আল্লাহর আইনের কথা বলাতে চেহারা কালো করে ফেলে। মসজিদের সভাপতি ইমাম সাহেব মসজিদে জুমার আলোচনায় বলেছে জমিন যার, আইন চলবে শুধু তার। নামাজের পরে সভাপতি বলছে আমার মসজিদে রাজনীতির আলাপ চলবে না। অথচ উনি মসজিদের সভাপতি, উনি আল্লাহর আইনকে রাজনীতি বলে তাচ্ছিল্য করেছে, কারণ তিনি খেলাফত বোঝেন নাই, উনি 5 ওয়াক্ত নামাজি। তো খেলাফত না বুঝার কারণে মানুষ কুফরি করে, মানুষ শিরিক করে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন অনেক মানুষ এমন থাকবে, অধিকাংশ মানুষ যারা কালেমা পড়ার পরেও মুশরিক হবে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একটারও ঈমান থাকবে না, সব বেঈমান। আর যে মানুষগুলো খেলাফত ভুলে যাবে, চাকরিচ্যুত হয়ে যাবে, নামাজ পড়ার পরও সে কাফের থাকবে, নামাজ পড়ার পরও সে বেঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, মক্কা বিজয়ের পরে তিনি খবর দিলেন যে আমি কাবাগরে ঢুকতে চাই। এখন কাবার চাবিটা কার হাতে? তালা লাগানো ছিল। তখন একজন বললেন যে চাবি তো অমুকের হাতে, তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো।
ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাবার চাবি দেবে কি দেবে না সে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, সে এখনো ঈমান আনেনি। নবীজি তাকে বললেন যে তুমি কাবার চাবিটা আমার হাতে দাও। তো যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, সে আবার সাহস করে দেব না এটা বলার সাহস রাখেনি, এ কথা বলেনি। চাবি দিল কাপা কাপা হাতে। নবীজি ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বের হয়ে তিনি তার হাতে চাবিটা আবার দিয়ে বললেন যে কোনো জালেম ছাড়াই চাবি তোমার হাত থেকে কেউ নেবে না, তুমি রাখো, তুমি দেখাশোনা করো কাবার। আচ্ছা, যেই লোকটার ঈমান নাই সে কাবা শরীফের চাবি হাতে রেখে লাভটা কি? হাজিদের পানি খাওয়াইয়া লাভ কি? যে বেঈমান সে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে লাভ কি? আমাদের দেশে যারা পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, তাদের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 2-1 জন আছে না? যে পীরের পায়ে সেজদা দিল সেই লোকটা কি মুমিন না মুশরিক? তো নামাজ পড়ে লাভ কি? খেলাফতটা 1 নাম্বার, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ বুঝ থাকা খুব বেশি জরুরি। বাংলাদেশে যদি শুধু নামাজিরাই বুঝটা বুঝতো, শুধু নামাজিরা, আমি বেনামাজিদের কথা বলছি না, শুধু নামাজি মানুষগুলো যদি বুঝতো যে আমি আল্লাহর খলিফা, তাহলে এই দেশ 54 বছর ডক্টর কামালের বানানো সংবিধান দিয়ে চলার কথা ছিল না। আমি খলিফা আল্লাহর, আইন মানবো ডক্টর কামালের, এটা কি হলো? আমি বুঝি না খেলাফত কি, এ কারণে আমি মানছি। আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। এখন খেলাফতের কাজটা কি? খেলাফত হচ্ছে আল্লাহ তাআলার বিধান মোতাবেক তার জমিন পরিচালনা করা। এই জমিনে যে মানুষগুলো আছে তারা আল্লাহর বিধান মোতাবেক নিজেকে পরিচালিত করা, এটা খেলাফত। 2টি কথা বললাম, নিজেকে পরিচালিত করা, জমিন পরিচালনা করা, এ 2টি মিলে খেলাফত। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন নামাজ পড়ো, আপনি নামাজ পড়বেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আকিমুস সালাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ইকিমুনাস সালাত তুকিমুনাস সালাহ, এই যে নামাজ আপনি পড়ছেন, এখানে আপনার দায়িত্ব শেষ নয়। ওয়াসতাবির আলাইহা, নামাজের উপর টিকে থাকো। ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারকে নামাজের আদেশ করো। তাহলে এখানে দেখেন খেলাফতের দায়িত্বটা ব্যক্তি থেকে আরেক দিকে স্প্রেড করতেছে, ছড়িয়ে যাচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানালেন, খায়রা উম্মাহ, আপনি খলিফা, আপনার সে সেরা কোনো মাখলুকার নাই। নবীজি বলছেন আল্লাহর খলিফাগুলো কোরআন এবং হাদিস শেখার জন্য যখন ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় যায়, মক্তবে যায়, প্রতিষ্ঠানে যায়, মাহফিলে যায়, মসজিদে যায়, জুমার দিন যে হুজুরের ওয়াজ শুনবো, আল্লাহর দ্বীন সম্পর্কে শিখবো, আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে দায়িত্ব দেন, তুমি তাদের পায়ের নিচে তোমাদের পাখা বিছাতে থাকো। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আপনার সম্মানকে কোথায় আল্লাহ নিয়েছেন যে আপনার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাবে, কারণ আপনি আল্লাহর খলিফা। আসলেও তো সৌদি আরবে বাংলাদেশি মানুষ কত হাজার আছে, কত লাখ আছে আমরা জানি না, একুরের সংখ্যা, তবে 10 লাখের নিচে না শুধু সৌদি আরবে। আচ্ছা, 10 লাখ বাংলাদেশি সৌদি আরবে চাকরি করছে বা বিভিন্ন কাজে আছে, তার মাঝে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদূত কয়জন? কি আপনারা তো শিক্ষিত মানুষ, কিছু কথা বলেন আমার সাথে। রাষ্ট্রদূত কয়জন? বাকিরাও কি রাষ্ট্রদূত? রাষ্ট্রদূত কিন্তু একজন, রাষ্ট্রের খলিফা সেখানে একজন। রাষ্ট্রের যত আইন আছে ওই দেশে প্রয়োগ করার মতো, বাস্তবায়ন করার মতো
এই খলিফার মাধ্যমে, রাষ্ট্রদূতের মাধ্যমে রাষ্ট্র সবকিছু সেখানে মেসেজ পৌঁছাবে, তাকে দায়িত্ব দেবে, তিনি কাজ করবেন। এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবে, আমেরিকায়, ব্রিটেনে, কানাডায়, ফ্রান্সে, জার্মানিতে, এভরিহোয়ার যত রাষ্ট্র আছে, যিনি খলিফা তার যাবতীয় দেখভাল করার দায়িত্ব সরকারের। বাংলাদেশের প্রেসিডেন্টের মূল্য, ডক্টর ইউনূসের মূল্য যাহা, ঠিক ওই দেশে যিনি তার প্রতিনিধি, ওই দেশের কাছে ওই প্রতিনিধির মূল্য। যদি বাংলাদেশের রাষ্ট্রদূত সেখানে আক্রান্ত হয়, লাঞ্ছিত হয়, ওই দেশের দায়িত্ব হচ্ছে যে আক্রমণ করছে তাকে বিচারের আওতায় আনা, এবং ওই দেশের 100% দায়িত্ব রাষ্ট্রদূতকে পরিপূর্ণ নিরাপত্তা দেয়া। কারণ রাষ্ট্রদূত মানে এই দেশ, সে দেশের প্রতিনিধি। এই জন্য আপনারা দেখবেন, আপনারা শিক্ষিত মানুষ, কোন রাষ্ট্রের সাথে যেন আরেক রাষ্ট্রের বৈরিতা হয়, দ্বন্দ্ব হয়, তখন যদি ওই রাষ্ট্র চায় সর্বপ্রথম রাষ্ট্রদূতকে বের করে দেয়। দেশের লোক বের করা দরকার নাই, কারণ দেশের অন্য লোকেরা থাকলো কি গেল এটা ইম্পর্টেন্ট নয়। রাষ্ট্রদূত ব্যক্তি, সে হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি, তাকে বের করে দেয়া মানে রাষ্ট্রদের সম্পর্ক ছিন্ন করে ফেলা, সম্পর্ক তৈরি কাট আপ করে দেয়া। তা আমাদের সম্মান এত বেশি কেন? আমাদের পায়ের নিচে ফেরেশতা কেন পাখা বিছায়? আল্লাহর প্রতিনিধি। আপনি লক্ষ্য করে দেখবেন, আকাশে মাখলুকাত কত আছে আমরা জানি না, তার মাঝে আমাদের দৃষ্টিগোচর সবচেয়ে বড় মাখলুক হলো সূর্য। এ সূর্য প্রতিদিন উঠছে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বলছে, দেখো এত বড় মাখলুক, আসলে তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, কিন্তু আল্লাহ বলে, শোনো, আসমানে সূর্য আমার কথার বাহিরে এক চুল পরিমাণ নড়ে না। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, সূরা ইয়াসিন। এই চাঁদ, তাকে আমি আকাশে সৃষ্টি করে 28টা মঞ্জিল দেখাইয়া দিছি। মাস যদি 29 হয়, 1 রাত সে লুকিয়ে থাকে। মাস যদি 30 হয়, 2 রাত সে লুকিয়ে থাকে। তার জন্য মঞ্জিল হলো 28টা। সে নতুন যেদিন উঠবে, আমি দেখিয়েছি একবারে গোদলি, যেখানে একবারে আপনার আকাশের শেষ প্রান্ত, নতুন চাঁদকে বলেছি তুমি এখানে উঠবে প্রথম দিন, দ্বিতীয় দিন এখানে নয় এখানে, তৃতীয় দিন এখানে, চতুর্থ দিন এখানে, একবারে 14তম রাতে তাকে আমি বলে দেই ওই মাথায় উঠবে, পুরা রাত তুমি থাকবে। কোরআনে আল্লাহ বলে, আমার মঞ্জিলের বাহিরে চাঁদ কোনোদিন লড়বে না, উদিত হওয়ার বাহিরে থাকবে না। আমার কথা মতো আকাশ চলে, সেখানে আমি খলিফা বানাই নাই, আমি নিজে নিয়ন্ত্রণ করি। আমার যত আইন সবাই মানছে। এবার যান সমুদ্রে, পানির নিচে আল্লাহর মাখলুকের সংখ্যা কত আমরা জানি না। সবচেয়ে বড় মাখলুক তিমি। এক একটা নীল তিমি প্রতিদিন কি পরিমাণ খাবার খায় তা আমরা হিসাব রাখি না। আচ্ছা, এই নীল তিমি স্বাভাবিকত তার গণ্ডি ক্রস করে না। বঙ্গোপসাগরে তীরে এসে নীল তিমি ভেসে উঠেছে, এমন ঘটনা বছরও একবার ঘটবে না, 10-20 বছরও শুনবেন না। কারণ কে মাঝখানে বেড়া দিল, বাউন্ডারি ওয়ালকে তুলল, সেই দিকে কেন আসে না? মালদ্বীপে মালে থেকে একটি জাহাজে উঠে 8-10 মাইল দূরে ভিতরে একটা রিসোর্টে গেলাম ঘুরতে। ওখানে যাওয়ার পরে দেখলাম যে সেখানে একটা ম্যাপ দেয়া আছে, ছোট ছোট কিছু নৌকা আছে, লোকজন একটু ঘোরাঘুরি করে। ওই ম্যাপের এখানে লেখা আছে শার্ক এরিয়া। শার্ক মানে কি? হাঙ্গর নাকি? হ্যাঁ, ওই জুনে যারা আছি আমরা টুরিস্ট, যাওয়া নিষেধ। আমি বিস্মিত হলাম, ভারত মহাসাগরের পেটের ভিতরে তো। আচ্ছা, এই যে সাগরের নির্দিষ্ট জায়গায় শার্ক এরিয়া লেখা, বাকি অঞ্চলগুলো শার্ক নাই, ওখানে আপনি নৌকা নিয়ে ঘোরেন, কোনো আপত্তি নাই। আচ্ছা, পানির মাঝে কি এরকম বেড়া দেয়া আছে নাকি, জাল দেয়া আছে নাকি ওয়াল তোলা আছে?
তো শার্ক এখানে কেন আসবে না? ওই এরিয়া থাকবে কেন? যাদের বাড়ি এখানে খুলনা সাতক্ষীরা অঞ্চলে, তারা তো আমাদের সুন্দরবনের পাশাপাশি থাকেন। আচ্ছা, সুন্দরবনের চারপাশে কি জেলখানার মতো ওয়াল দেয়া আছে নাকি? আপনারা কেউ কেউ গিয়েছেন ঘুরতে, আমিও গিয়েছি। সুন্দরবনের চারপাশে তো জেলখানার ওয়াল দেয়া নাই। তো সেখান থেকে বড় বড় বাঘ ভল্লুকগুলো ওয়াল যেহেতু নাই, এগুলো তো লোকালয়ে প্রতিদিন এসে এসে মানুষ নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু 6 মাস তো একবার শুনি না আমরা। তারা কেন সেখান থেকে বেরিয়ে আসে না? কারণ আসমানের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, তার আইন সবাই মানছে। সাগরের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, সাগরের সকল প্রাণী আল্লাহর কথা মেনে চলছে। জঙ্গলের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, সবাই আল্লাহর কথা মেনে চলছে। আর এই জমিনটাতে আল্লাহ বলে, আদম তোমাকে খলিফা বানিয়ে পাঠালাম, এখানে আইন আমি চালু করব না, তোমার দায়িত্বে দিলাম, আমার আইন তুমি কায়েম করবে। এজন্য জমিনের মানুষ চলার আইন আল্লাহ চাপিয়ে দেয় না। আল্লাহ তাআলা কোরআন মাজিদ দিলেন। কোরআন হচ্ছে আমাদের জন্য কনস্টিটিউশন, এটা সংবিধান। মুসলমানের সংবিধানের নাম কি? আল কোরআন। আমি আমাদের বাংলাদেশি অন ইসলামী দলের নেতাদেরকেও এ কথা বলতে অনেক শুনেছি যে মুসলমানের সংবিধানের নাম কোরআন। আর আলেমরা তো আমরা বলি নিয়মিত, কোরআন আমাদের সংবিধান। আচ্ছা, সংবিধান কি তেলাওয়াতের বই না আইনের বই? দেখবেন আমাদের দেশে যখনই কোনো বিষয়ে কোনো কথা আসে, তখনই আমাদের সংবিধান বিশেষজ্ঞরা সংবিধান হাতে নিয়ে তারা বলতে থাকে আমাদের সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ, এত নম্বর আর্টিকেল, শোনেন না, এগুলো বলতে থাকে। সংবিধান হচ্ছে আইনের কিতাব। তো আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়া আমাদের হাতে কোরআন নামক আইনের বই ধরাইয়া দিলেন, দিয়ে বললেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহর পক্ষ থেকে আমি এই কিতাব নাজিল করলাম, এটা মানুষের কাছে প্রয়োগ করো, করে অন্ধকারে ডুবে থাকা সকল মানুষকে কিতাবের মাধ্যমে আলো। নবীজি আসলেন, যেই যুগে আসলেন সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আচ্ছা, জাহিলিয়াতের যুগে কি কোনো আইন ছিল না? পৃথিবীর কখনোই কোনো মানুষ কোনো প্রজন্ম আইনের বাহিরে থাকে নাই। প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সমাজে আইন আছে, হয়তো লিখিত অথবা অলিখিত। প্রত্যেক সমাজ প্রথা মানে, প্রথা সিস্টেম মানে, এটা মানুষের অভ্যাস। নবীজি আসলেন, এসে দেখলেন যে মক্কার লোকেরা হজ করে, তবে তারা হজ করার সময় তাদের গায়ের কাপড় খুলে ফেলে। তার আইন হচ্ছে যে যে কাপড় পরে আমরা গুনাহ করি, সে কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করা এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি। এই জন্য তারা কাপড় খুলে দূরে রেখে তারা কাপড়হীন তাওয়াফ করত। প্রথা সিস্টেম। মক্কার পাশে দুটি পাহাড় ছিল, একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। এখন কেটে এগুলো সমতল করে ফেলা হয়েছে, এখন আর নাই, জাস্ট সামান্য চিহ্ন রেখেছে। ওই সাফা পাহাড়ে একটা মূর্তি তারা স্থাপন করে, যেটার নাম ছিল ইয়াসাব। মারওয়া একটি মূর্তি স্থাপন করেছে যার নাম ছিল নাএলা। তারা যখন হজ করত তখন তাদের গায়ের কাপড়গুলো খুলে রেখে তারা কাবার চারপাশে ঘুরতো। কাবার চারপাশে ঘোরা বন্ধ হলে এটার নাম তাওয়াফ, যেটা আমরা এখনো করে থাকি, তারাও করত। তারপরে তারা ওই ইয়াসাব নামক মূর্তির কাছে যেত, সেখান থেকে আবার নায়েলার কাছে যেত। আমরা যেমন সাই করি মারওয়া এবং সাফায়, তারাও এটা করত। তাহলে বোঝা গেল সিস্টেম তাদের মাঝেও ছিল। নবীজি আসলেন, এসে দেখলেন যে তারা কাবার ভিতরে বসে মদ পান করে। নবীজি এসে দেখলেন যে কারো কন্যা সন্তান জন্ম নিলে তখন এলাকার সকল লোক মিলে ওই বাবা, যে সদ্য প্রসূত কন্যা সন্তানের বাবা, তাকে এসে বলতো যে মেয়ের কারণে ইজ্জত থাকবে না। তখন সবাই একসাথে গিয়ে বাবার হাতে কোদাল দিত, বাবা কোদাল দিয়ে মাটি খুঁড়ে নিজের মেয়েকে নিজে জীবিত দাফন করত, হাততালি দিয়ে বাহবা জানাতো। সিস্টেম ছিল। আমার রাসূল আসলেন, আসার পরে মক্কার লোকদের কাছে এবার বললেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু
মা তা'বুদুন। মক্কার ভিতরে বাহিরে 360টি মূর্তি তোমরা রেখেছো, আমি ঘোষণা দিচ্ছি যে আমি এই মূর্তি পূজা করি না। আমি বরং বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলো তিনি যিনি একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সিস্টেম চেঞ্জ, মক্কা থাকতে পারলেন না, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে পেলেন আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, সেখানে অনেকগুলো গোত্র, তাদের মাঝেও কত আইন ছিল। নবীজি বললেন যে কোরআন যেখানে থাকে সেখানে আর মানুষের আইনের কোনো প্রয়োজন হয় না। তোমরা যেহেতু আমাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছ, মদিনার দায়িত্বশীল বানিয়েছ, তাহলে আমার কথা যদি মানতে হয় তাহলে তোমাদেরকে কোরআনের আইনগুলো মানতে হবে। নবীজির কথা তারা মেনে নিলেন। কোরআন দিয়ে তিনি মদিনা নামক রাষ্ট্র 10 বছর চালালেন। এটার নাম হচ্ছে খেলাফত। ব্যক্তি চলবে আল্লাহর কথায় এবং রাষ্ট্র চলবে আল্লাহর কথায়। এবার আপনাদের কাছে ফিরে আসি লম্বা আলোচনার পর থেকে। আমরা কি আল্লাহর কথায় চলছি? আল্লাহ আমাদেরকে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সৃষ্টির মাঝে সেরা, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমাদেরকে আমি বানিয়েছি। খলিফার কাজ মানব কল্যাণ। সে নিজে ইসলাম মানবে, ইসলামের বাহিরে কেউ চলতে দেখলে সে সেটাও মেনে নেবে না, বিরোধিতা করবে তার কল্যাণের জন্য। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই যদি জালেম হয় তাকে হেল্প করো, মাজলুম হলো হেল্প করো। তুমি খলিফা, পার্সোনাল চিন্তা নয়। খলিফার কাজ আত্মকেন্দ্রিক হয় না। খলিফা নিজেকে নিয়ে বিব্রত থাকে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে না। সে ব্যক্তি থেকে সমাজের দিকে যাবে, এটা খেলাফতের দায়িত্ব। এই জন্য যত নবী দুনিয়া আসছেন, কোন নবী অন্তর্মুখী ছিলেন না, সকল নবী ছিলেন বহির্মুখী। একদিন জিবরিল আমিনকে আল্লাহ বললেন, আওহাল্লাহু ইলা জিবরিল আন আকলিব মদিনাতা কাযা বিআহলিহা, জিবরিল অমুক এলাকায় যাও, পুরাটা এলাকা অধিবাসী সহ উল্টিয়ে দাও। জিবরিল আমিন গেলেন। ওই এলাকায় গিয়ে দেখেন যে মসজিদে একজন ব্যক্তি বসে বসে জিকির করছে। কিছুক্ষণ পর সে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছে। জিবরিল অপেক্ষা করছেন নামাজে সালাম ফিরানোর পরে কি করে, দেখে আবার জিকির। কিছুক্ষণ পর আবার দাঁড়িয়ে আবার নামাজ। জিবরিল আমিন বিস্মিত হলেন যে এত ইবাদতকারী থাকতে জমিন উল্টাবো, আমি বুঝলাম না। যদি জমিন উল্টিয়ে দেই তাহলে গজবের মাঝে সেও তো পড়ে যাবে, অথচ সে তো শুধু নামাজ আর জিকিরে ব্যস্ত। এখন তাকে কি করি? সে যে এখানে আছে এটা তো আমি জানি না, কিন্তু আল্লাহ তো জানে। তিনি তো আমাকে বলতে পারতেন জমিন উল্টানোর আগে তাকে তুমি তুলে তোমার পাখার উপর বসিয়ে রাখো, জমিন উল্টানোর গজবে সে যেন না পড়ে। অথচ আল্লাহ তো এই কথা আমাকে বললেন না। তাহলে আমলনামা দেখি। জিবরিল তো লিডার, তো যে সমস্ত ফেরেশতা মানুষের আমল লেখে তাদেরকে বললেন এই লোকটার ফাইলটা আমারে দাও। জিবরিল আমিন তার ফাইল দেখলেন। ফাইলের দিকে তাকিয়ে তিনি বিস্মিত হলেন। তিনি আল্লাহকে আবার ডেকে বলেন, ইয়া রব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার রব, যে জমিন উল্টাইতে আসছি সে জমিনে এসে একজন ভালো মানুষ পাইছি, যার আমল নামা দেখে আমি আশ্চর্য হলাম যে তার আমল নামায় একটা গুনার কাজ নাই। তারফাত আইন মানে চোখের ফলক, মাইক্রো সেকেন্ড সে তোমার অবাধ্য হয় নাই। 1 সেকেন্ড তো না, আরো ছোট নুনু সেকেন্ড, মাইক্রো সেকেন্ড তোমার কথার বাহিরে সে চলে নাই। এখন তাকে কি করব? আল্লাহ তাআলা অর্ডার করলেন, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাআতা কাত্তুন। জিবরিল তাকে আগে উল্টাও, গজবটা তার উপর আগে দাও, তারপর পাবলিকের সাথে রাখো। কারণ খেলাফতের দায়িত্ব থেকে সে পালিয়েছিল। সে মসজিদে বসে বসে জিকির করে, সমাজে হাজারো অন্যায় তা দেখে কোনোদিন চেহারা লাল করে নাই। খলিফা অন্তর্মুখী হয় না, খলিফা বহির্মুখী হয়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
খলিফার দায়িত্ব হচ্ছে সে অন্যায় করবে না, সমাজের কোথাও অন্যায় চলবে এটা সে হতেও দেবে না। নবীজি বললেন, তোমার ভাই জালেম হলে সাহায্য করো, মাজলুম হলে সাহায্য করো, তোমার দায়িত্ব এটা। তুমি একা একা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো না। একা একা জান্নাতে যদি যাওয়া যেত, আল্লাহর নবীরা মানুষের মাইরি খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ ব্যক্তিগত আমলে নবীরা ওয়ান ক্লাস। তো মায়ের যাহা খাইলো এটা কি ব্যক্তির অপরাধে খাইলো না কথা বলতে গিয়ে খাইলো? তো কথা না বললে তো চলতো। আরে আপনি যা মন চায় করেন গা ভাই, বোবার কোনো শত্রু নেই, আমি চুপ থাকলাম, তা ঝামেলা শেষ। মাইরও খাবো না, আমার শত্রুতাও হবে না। সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আনসুরু মাজলুমান ফাকাইফা আনসুরু জালেমা। হে রাসূল, মাজলুম যদি কেউ হয় তাকে সাহায্য করা এটা আমি বুঝি, কিন্তু জালেমকে আমি কিভাবে সাহায্য করব? আচ্ছা, যে জালেম এর কি সাহায্য করা যায়? নবীজি তখন জবাব দিলেন, তামনাহু আনিজ যুলমি ফাযাকা নাসরুহু। জালেমকে সাহায্য করার অর্থ হলো যে জুলুম করবে তাকে বাধা দেবে, তাকে জালেমের জুলুম থেকে তাকে জুলুম করতে আর দেবে না, এই জুলুমে বাধা দেয়াটাই তার সাহায্য। তাহলে খলিফার দায়িত্ব কি শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা? খলিফার দায়িত্ব হচ্ছে সমাজে নিজে দিন মানব, যেখানে দিন নাই সেখানে দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। 54 বছরের বাংলাদেশ, এখানে আপনারা যারা আছেন, আমি জানি পার্সোনালি আপনারা ইসলাম মানেন, এখানে সবাই নামাজি। এখানে পার্সোনালি আমরা ইসলামের 100% মানতে না পারলেও আমরা কেউ 60, 70, 80% মানছি। এবং যে গ্যাপগুলো আমাদের জীবনে আছে, যেটুকু মানতে পারি না, নিশ্চয় আমরা তওবা করি, আমরা ইস্তেগফার করি, আমরা বলি যে আল্লাহ আমি পারছি না, আমাকে মাফ করে দাও। তাহলে আমরা যে পার্সোনাল ইবাদতে আছি, 54 বছরের বাংলাদেশ আপনার চিন্তায় কয়দিন চলেছে? একদিনও চলেনি। বরং এই সমাজটার প্রতিটি পরতে পরতে, প্রতিটি জায়গায় জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। এখন এই 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে একদিনও চলে নাই। জুলুম, অত্যাচার সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। এগুলোকে সরানোর জন্য খলিফা হিসাবে আপনি কতটুকু কাজ করেছেন, সেটাই হচ্ছে বিচার্য। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের জন্য যদি আপনি কাজ করা অবস্থায় মৃত্যুবরণ না করেন, তাহলে বুঝে নিতে হবে খেলাফতের চাকরিটা আপনার নাই। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আছে এখানে এমন কিছু ভাই সম্পর্কে পার্সোনালি খবর নেবেন। আপনার মতোই তিনি এখানে 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি করে, আপনার মতোই। তারপরে বেরিয়ে যাওয়ার পরে হয়তো বিকালে, না হয় সন্ধ্যায়, না হয় ফজরের পরে দেখবেন যে আল্লাহর জমিনে খেলাফতের কাজের জন্য 2 ঘন্টা, 3 ঘন্টা প্রতিদিন সময় দেয়। এমন কিছু লোক আছে না? আচ্ছা, ওটার জন্য কি আলাদা বেতন পায়? কোনো বেতন নাই। এবং ঠিক এই কাজটা করতে গিয়ে বিগত সরকারের আমলে জেল খাটছে এমন লোক আছে না? আপনার কলিগদের মাঝে আছে। মামলা খেয়েছে, ঝুঁকিতে পড়েছে, জেলে গিয়েছে, রিমান্ডের আসামি হয়েছে। ওই জেল থেকে 2 মাস 6 মাস পরে যখন শাস্তি পাওয়ার পরে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরে কি সে ওই কাজটা বন্ধ করছে না চালাইয়া গেছে? কারণ সে জানে এটা জান্নাতে যাওয়ার রাস্তা। সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, অনাচার দূর করার জন্য কাজ করাই হচ্ছে খলিফার খেলাফতের দায়িত্ব। বাংলাদেশ সংবিধান যখন 72-তে বানানো হয়, ডক্টর কামাল যখন সংবিধান লিখেছে, চোর ধরে হাত কাটতে হয় চুরি করলে। এই কথা কি ডক্টর কামালের জানা ছিল না? ও কি হিন্দু সন্তান? তার সাথে সংবিধান যে কমিটি ছিল তাদের জানা ছিল না? আচ্ছা, জাকাত আদায় করতে হয়, জাকাত তুলতে হয়, জাকাত দিতে হয়, জাকাত ফরজ, এই বিধানটা কি ডক্টর কামালের জানা ছিল না? ট্যাক্সটা জানলো, ভ্যাট জানলো, কর কেমনে আদায় করতে হয়, কর না দিলে সেখানে আবার পুলিশ রাখতে হবে, ধরে আনতে হবে, মামলায় ঢুকাতে হবে, এটা জানলো। জাকাত না দিলে কিচ্ছু হবে না, এটা কি তাই?
এটা কি তারা জানতো না? মদ পান করলে 80 বেত দিতে হয়, ইসলামের এই আইন তারা জানতো না? জেনা করলে পাথর মারতে হয়, অবিবাহিত হলে 100 বেত লাগাতে হয়, কোরআনের হাদিসের আইন তারা জানতো না? এই আইনগুলো কি সংবিধানে ঢুকাইছে? এ বিষয়ে আপনার কাজ কি? প্রশ্ন যদি করা হয় কোরআন মুসলমানের সংবিধান, তা নিয়ে দ্বিমত আছে কার? আচ্ছা, এখানে কারো দ্বিমত আছে? আমার মনে হয় বাংলাদেশে এই কথা নিয়ে আপনি যদি বেনামাজির কাছেও যান, হেও দ্বিমত করবে না, বেনামাজিও বলবে না কোরআন তো ঠিক আছে, কোরআন তো সংবিধান, এটা দরকার। আপনারা তো আমার সাথে একমতই। এখন আপনার কাছে আমার পার্সোনাল প্রশ্ন, ঠিক স্পেসিফিকলি আপনাকে বলছি, বিবেকের কাছে প্রশ্ন করুন তো, যে কোরআনকে আপনি সংবিধান মানলেন, 54 বছর সে কোরআন সংবিধান হলো না, তা নিয়ে আপনার কাছে আপনি কি করেছেন? মাত্র 25,000, 30,000, 50,000, 1 লক্ষ টাকা বেতনের জন্য আল্লাহর বান্দা হইয়া এই হাসপাতালে 8 ঘন্টা সময় দিয়ে দিলেন, 10 ঘন্টা দিয়ে দিলেন। আর আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তার খেলাফত প্রতিষ্ঠায় দিনে 1 ঘন্টা সময় আপনার নাই। এ নিয়ে আপনার কোনো পেরেশানি নাই, চিন্তাই নাই। আপনার মতো এই জাতীয় কিছু ভাইয়ের এই জায়গাতে দুর্বলতার কারণে 95% মুসলিম দেশে কোরআনের আইন কায়েম হয় নাই। দায়ী আপনি। আর যেই মানুষগুলো এই কাজে সদা তৎপর, নিজের জমিনটা যদি অন্য দখল করে নেয়, নিজের বাড়িতে আরেকজন এসে ঢোকে, ওই লোকটা ওই বাড়ি থেকে ওই জালেমকে সরানোর জন্য যেমন নিজের সব শক্তি প্রয়োগ করতে রাজি হয়, বাংলার জমিনে এই যে ফিতনার আইন, এই তাগুতি আইন, এইটাকে সরাইয়া আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য এই সমান চিন্তা যে লালন করে না, সে প্রকৃত আল্লাহর খলিফা হতে পারবে না। এখন খলিফাকে আল্লাহ বানাইছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি করা যায়, তার মাঝে অন্যতম জায়গা হলো হাসপাতাল। এখানে মানুষের সেবা দেওয়ার জন্য আপনি মানুষ খোঁজা লাগে না, বরং সেবা নেয়ার জন্য মানুষ লাইনে খাড়ায় থাকে। আপনারা সে হাসপাতালে আছেন। হাসরের ময়দানে মানুষ যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন আল্লাহ কিছু মানুষকে প্রশ্ন করে বলবেন, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, সেদিন তো আমাকে খাবার দেওনি, আজকে কেন জান্নাতের খাবার চাও? আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করনি। ছোটকালে প্রাইমারিতে সম্ভবত একজন কবির কবিতা পড়েছিলাম, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে ছিল রোগে অজ্ঞান। বলিবে মানুষ হে প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেতায় পাইতে মোরে। আপনারাও কেউ কেউ কবিতাটা পড়েছেন। এটা আসলে কবির কবিতা নয়, এটা সহিহ বুখারীর একটি হাদিস, এবং এটা হাদিসে কুদসি, ওইটার বাংলায় কাব্যিক অনুবাদ মাত্র। যে মানুষগুলো আপনার হাসপাতালে দৌড়াই আসছে, তার সেবা করলে আল্লাহ সেবা করা হতো। রাস্তায় দাঁড়িয়ে থাকা প্লেট, খালি প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওষুধ কেনার টাকা নাই, শীতের মাঝে দাঁড়িয়ে আছে, কাপড় কেনার টাকা নাই, পেটে ক্ষুধা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার কাছে ভাই 5টা টাকা দেন। নবীজি বলছেন, তোমার হালাল কামাই থেকে যদি তার হাতে টাকা তুলে দিতে, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, ওই ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত পিছিয়ে দেয়। আল্লাহকে দেয়া হয়, সেটা আল্লাহকে দেয়া। এই জন্য সেবার জায়গায় সেবা দিন। মানব সেবার চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর নাই। নবীজি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছেন। জান্নাতে ঢুকে তিনি দেখতে পান একজন ব্যক্তি। ফেরদাউসে গিয়ে তাকে দেখলেন, নাইমে গিয়ে তাকে দেখলেন, খলদে গিয়ে তাকে দেখলেন, মাওয়ায় গিয়ে তাকে দেখলেন। জান্নাতের 8টা দরজা, রাসূল যেখানে যায় দেখে সেই লোকটাকে দেখা যায়। নবীজি বললেন, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলুন ইয়াতাকাল্লাম, আমি জান্নাতে ঢুকলাম,
দেখি একটা লোক, আমি যেখানে যাই সেখানে সে হাঁটতেছে। জিব্রাইল আমিনকে আমি প্রশ্ন করলাম, হে জিব্রাইল, এমন কি নেক আমল আমার এই উম্মত করেছে, আল্লাহর এই বান্দা করেছে, জান্নাতের সকল দরজা আল্লাহ তার জন্য অবারিত মুক্ত করে রেখেছে, তার আমলটা আমাকে জানান, আমি উম্মতকে মেসেজটা দিতে চাই। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো ভাবছেন সে অনেক নেক আমল করে জান্নাতে ঢুকেছে, এই জন্য পুরা জান্নাত তার জন্য মুক্ত। আসলে তা না। দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাআহা আন যাহরিত তারিকি তুযিন নাস। সহিহ বুখারীর riwayat, রাস্তার মাঝে চলাচলের পথে একটা গাছ ছিল, যে গাছটা রাস্তার কোনায় ছিল, এভাবে মোচড়ে ছিল। রাতের বেলায় পথিক যখন হাঁটতো অন্ধকারে দেখতো না, নতুন পথিক হোঁচট খেয়ে ব্যথা পেত। এই লোকটা শুধুমাত্র পথিকের চলাচলের জন্য গাছটা কেটে রাস্তা খুলে দিয়েছে, আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিয়েছে। মানব সেবার অবস্থান। পানি পান করিয়ে একটা পতিতা জীবনের সব গুনাহ মাপ পেয়ে জান্নাত পেয়েছে। এই হাদিসকে আপনারা শোনেননি? এটা সহিহ বুখারীতে আছে। কুকুর, যেটা পালন করা পর্যন্ত নিষেধ, শুধুমাত্র শর্ত সাপেক্ষে জায়েজ। বরং হাদিসে আছে যে একটা কুকুর পালন করবে বিনা প্রয়োজনে, প্রতিদিন তার আমল নামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ মাইনাস করে কেটে দেয়। 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমান। কুকুর একবারে নিকৃষ্ট প্রাণী। পতিতা, চরিত্রহীনা, যাচ্ছিল মরুদ্যানের পাশ দিয়ে, মরুভূমিতে দেখলো কুকুর জিহবা বের করে হাঁপাচ্ছে। ওই কুকুরের প্রতি ভালোবাসা জাগলো, হারে কুত্তাটা তো নামতে পারছে না কোফে, পিপাসায় তো মরে যাবে। মহিলার পায়ে ছিল মৌজা, চামড়ার তৈরি মৌজা। চামড়ার তৈরি মৌজাটা তার ওড়নার সাথে বেঁধে কূপের মাঝে ফেলে সামান্য পানি তুলে কুকুরের মুখে দিয়েছে। নবীজি বলছেন যে কুকুরটা পিপাসা থেকে নিষ্কৃতি পেয়েছে, আল্লাহ রহমতের সাগরে জোশ উঠেছে। আমার মাখলুক কুকুরের প্রতি যদি এত দয়া সে দেখাতে পারে, আমার দয়া তো অভাব নাই, আমি কেন পারবো না? রাসূল বলেন তার আমল নামার সব গুণ আল্লাহ সাথে সাথে মুছে দিয়েছে। আর মানুষ সৃষ্টির সেরা জীব, তাদের সেবা দিন, এটা সেবার জায়গা। এটাকে শুধু চাকরি মনে করবেন না, মনে করবেন যে আল্লাহ তো আমাকে ব্যবস্থা দিয়েছে, বেতন তো এমনিই পাবো। ঘরের জানালা কাটার সময় বাড়িওয়ালা যদি ভাবে বাতাস আসবে, তাহলে বাতাস পাবে, সওয়াব নয়। আর বাড়িওয়ালা যদি ভাবে মসজিদের আজানটা শুনতে পাবো, বাতাস আসা কি বন্ধ হবে? বাতাসও পাবে, সাদাকায়ে জারিয়ার সওয়াবও পাবে। আপনারা সেবার জায়গায় আছেন। আহারে কত রুগী আসে, নড়তে পারে না, চড়তে পারে না, আপনি বসে আছেন, দাঁড়ায় আছেন, একটু হেল্প করুন না, আগায়া যান না, ভালোবাসা দিয়ে মাথার হাতটা বুলাইয়া দেন না, তাকে হেল্প করুন। আরে ভাই, দোয়া মুখ দিয়ে বলা লাগে না, তার অন্তর থেকে দোয়া বেরিয়ে যাবে আপনার আচরণে। এমনও হতে পারে আল্লাহর এমন কোন বান্দা আপনাকে দোয়া দেবে যার দোয়া আল্লাহ কখনো ফিরায় না। আমি ধামতি আলিয়া পরিচিত, কুমিল্লার একটা বিখ্যাত মাদ্রাসা। একজন পীর সাহেব ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তা আমরা যে পীর সাহেবকে পেয়েছি, মাওলানা আব্দুল হালিম রাহিমাহুল্লাহ, তিনিও মারা গেছেন। তার বাবা ছিল ওটার প্রতিষ্ঠাতা, ফুরফুরা দরবারের খলিফা ছিল। তো ওনার বাবার কাহিনী আমাদের শোনালো, সে কাহিনী ছোট্ট একটু আমি শোনাচ্ছি। শীতকাল ছিল, অজু করার জন্য কল চাপে পানি ওঠে না, গ্রামের কিন্তু চাপা কলগুলা শীতকালে পানি দেয় না। হাতে একটা বদনা নিয়ে তিনি কুফে নামছেন, কুয়া আছে পাশে। এর মাঝে এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। কোন বিষয়ে একটু কথা বলে দোয়া চাইল, এটা বলে ভদ্রলোক চলে গেল। হুজুর আরেকটু নামলো, এর মাঝে আরেক ছেলে দৌড় মারছে, ইয়াং এক ছেলে দৌড়ে এসে বলছে, হুজুর আপনি দাঁড়ান, আপনি নিচে নামা লাগবে না, অজুর পানি আমি একটু তুলে দিই। সে নিচে নামলো, বদনা ভর্তি করে অজুর পানি তুলে হুজুরের হাতে দিল, দিয়ে সে চলে গেল। হুজুর পাশের একজনকে বলল, দেখো দোয়া চাইলো কে আর দোয়া পাইল কে? যেই ছেলে বদনা আমার পুড়াইয়া দিল সে কিন্তু দোয়া চায় নাই, কিন্তু সে কাজ দিয়ে দোয়া অলরেডি পেয়ে গেছে। আপনারা আছেন দোয়ার জায়গায়,
কিন্তু চমৎকার জায়গাতেও আবার অনেকে নিজের আমল নষ্ট করে প্রতিহিংসার কারণে। হিংসা বড় জঘন্য জিনিস। আমি ভাইয়ের আগে জয়েন করেছি, অথচ আমি তো ম্যানেজার হইতে পারলাম না, উনি হয়ে গেল। হিংসায় জ্বলে যায়। একসাথে জয়েন করলাম, তার তাড়াতাড়ি প্রমোশন হয়ে গেল, আমার তো হলো না, হিংসায় জ্বলে যায়। উনাকে বস আমার চেয়ে বেশি ভালোবাসে, হিংসায় জ্বলে যায়। প্রতিহিংসা কাজ করে কলিগদের মাঝে। নবীজি বলছেন, শোনো, ইয়াকুম আল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। তোমরা আরেকজনের উন্নতি দেখে হিংসা করো না। নিশ্চয়ই তোমার আমল নামায় যে নেকগুলো আছে, তোমার নিজের হিংসা তোমার নিজের নেক এমন ভাবে খেয়ে ফেলবে, আগুন লাগাইলে আগুন যেমন কাঠ খেয়ে ফেলে, আগুন যেমন কাঠ জ্বালাইয়া দেয়, আপনার হিংসা আপনার কলবের সওয়াব সব শেষ করে দেয়। অন্তরে যাদের হিংসা আছে, একবারে ভালো করে ডিটারজেন্ট দিয়া পরিষ্কার করে দেয়। গীবত করবেন না। কারো পিছনে সমালোচনা করার নাম কি? গীবত। কারো কোনো দোষ দেখলে যদি পারেন তাকে বলুন, বিনয়ের সাথে বলবেন। আপনি ভাই, আল মুমিন মিরআতুল লিআখি, মোমেন মোমেনের আয়না। আমি আবুল কালাম আজাদ, আমি মানুষ না? আমার কলিগের সামনে আমার দোষ প্রকাশিত হতে পারে না? আমি মেজাজের ভারসাম্য হারাতে পারি না? আমি কি ভুল কথা বলতে পারি না? এখন এই আমার ভুল কথাটা আপনি অন্যের কাছে বললেন, আমার কি লাভ হলো? আমি তো সংশোধিত হলাম না। আমার মেজাজটা আপনার সাথে একটু চড়া হয়ে গিয়েছিল, সেটা আপনি আমাকে না বলে আরেকজনের কাছে বললেন যে হুজুর বড় বদমেজাজি, তো লাভটা কি হলো? তবে হ্যাঁ, যদি সংশোধনের উদ্দেশ্যে কারো সাথে পরামর্শ করেন, তাহলে এটা গীবতের শামিল হবে না। কিন্তু শুধু দুর্নাম করার চিন্তায় অন্যের পিছনে কথা বলার নাম কি? গীবত। এগুলো করবেন না। বরং তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেই কোনো ভালো কাজে হেল্প করবেন, সহযোগিতা করবেন, ভালো কাজে ডাকবেন। আপনার দাওয়াতের মাধ্যমে একজন যদি নামাজি হয়, সে পুরা জীবনে যত নামাজ পড়বে, আপনার দাওয়াতের কারণে সে যত সওয়াব পাবে, আল্লাহ শুধু আপনার 10 মিনিটের সেই দাওয়াতে পুরা জীবনের সমান সওয়াব আপনাকে দিয়ে দেবে। এজন্য পারলে একটু ভালো কথা বলেন। কাউলুন মারুফুন সাদাকা, উত্তম কথা সাদকায়ে জারিয়া। প্রিয় ভাইয়েরা, এই দুটি আয়াতের আলোকে আমার পক্ষে যতটুকু নসিহা আপনাদের সম্মুখে তুলে ধরা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যতদিন বাঁচবো আল্লাহর খলিফা হিসাবে বাঁচতে চাই। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমাদের লড়াই, আন্দোলন, চেষ্টা চলবে ততদিন বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হবে না। যতদিন আমরা বলতে থাকবো, আমরা কাজ করতে থাকবো, সংগ্রাম চালাতে থাকবো। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়ে মানুষের কল্যাণ করতে বলেছেন, কল্যাণ আছে যেখানে আমি থাকবো, সেখানে প্রতিটি ভালো কাজে আমি অংশীদার হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।